বরগুনার আনাচে কানাচে গজিয়ে উঠেছে নাম সর্বস্ব মানবাধিকার সংগঠন। অর্থের বিনিময়ে এসব সংগঠন মানবাধিকার কর্মীর কার্ড তুলে দিচ্ছে, আর এই সব কার্ডধারীরা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে টাকা। তাদের দৌড়াতে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়তে হয় প্রকৃত মানবাধিকার কর্মী ও সংগঠকদেরও। বরগুনা সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে সম্রাট আনোয়ারের রিপোর্ট। ফটোকপির দোকান, আইনজীবীর চেম্বার, এমনকি আবাসিক হোটেলে ঝুলছে মানবাধিকার সংগঠনের সাইনবোর্ড। মানবাধিকার লঙ্ঘনের খবর পেলেই এসব সংগঠনের কর্মীরা ছুটে যান, তবে কাউকে রক্ষা করতে নয়, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি কিংবা অভিযুক্তকে ভয়ভীতির ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিতে তৎপর হয়ে ওঠেন তারা। আমি মাইয়ে দিতেছি, সাংবাদিক আসছে, সাংবাদিক বলতে আছে যে আমরা মানবাধিকার কর্মী, আমাকে ৫,০০০ টাকা দেন, টাকা না দিলে মাইয়ে দিতে পারবেন না। তারপর আমরা টাকা দিছি, তারপর সাংবাদিক চলে গেছে। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চলছে এসব সংগঠনের কাজ। ৫০০ থেকে ২০০০ টাকায় সহজেই যে কেউ হতে পারে এসব সংগঠনের সদস্য। নাম না জানা অনেক পত্রিকার সাংবাদিকের কার্ডও দেয়া হয় তাদের। নিজেদের কর্মকাণ্ডের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি এসব সংগঠনের কর্তৃপক্ষ। না, আমি প্রেস ক্লাবে যাই বলবো, তাদের প্রেস ক্লাবে যাই বলবো। মনোয়ার শরীফ সভাপতি, মনোয়ার শরীফ টাকায় যে সংগঠনে, সেই সংগঠনের সাথে আমি আছি এবং সেটার ব্যাপারে সে বলবে। আমি লেবারি কাজ করি, আমি এই ৭০০ টাকা দিয়ে মানবাধিকার কার্ডের কাট করছি আমি। এদিকে ভুয়া এসব মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের কাজে শঙ্কায় জেলার প্রকৃত সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। আমরা যারা সংবাদকর্মী হিসেবে কাজ করি, এক্ষেত্রে আমাদেরও একটা লজ্জার বিষয়। আমরা বিভিন্ন জায়গায় সাংবাদিক পরিচয় দিতেও এখন লজ্জা পাই। সব জায়গায় দেখা যাচ্ছে মানবাধিকার সংগঠন বিভিন্ন নামে, এবং তাদের কি কাজ আসলে এটা আমাদের কাছে বোধগম্য নয়। ভুয়া মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। আমার মোবাইল কোর্ট আমরা নিয়মিত করছি এবং ম্যাজিস্ট্রেটদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে যে কোথাও যদি ভুয়া মানবাধিকার কর্মী বা এনজিও প্রতিষ্ঠান বা কোনো প্রতিষ্ঠানকে পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে। মানবাধিকার সংগঠনের নামে এ ধরনের সংগঠনের অপতৎপরতা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বরগুনাবাসীর। সম্রাট আনোয়ার, নিউজ 9, ঢাকা।